এবছর আইপিএলে টাকার বন্যা বইয়ে দিচ্ছে সমস্ত ক্রিকেট ম্যানেজমেন্টরা। বন্ধুরা, এবছর বাংলাদেশের প্লেয়ারের কথা বলতে গেলে একজন প্লেয়ারই মাত্র আইপিএলে নাম লিখিয়েছে, তার নাম হলো মুস্তাফিজুর রহমান। বন্ধুরা, এই মুস্তাফিজুর রহমানকে পুরো আইপিএলে পাওয়া যাবে না বলে কোনো ম্যানেজমেন্ট টিম তার প্রতি ইচ্ছা প্রকাশ দেখায়নি এবং শেষ পর্যন্ত চেন্নাই সুপার কিংস তার বেস্ট প্রাইজ 2 কোটি মূল্যে তাদের দলে করেছে এবং সিএসকে জানে যে মুস্তাফিজুরকে কোথায় প্রয়োগ করতে হবে এবং মুস্তাফিজুর সিএসকে টিমে জয়েন করার সঙ্গে সঙ্গেই মুস্তাফিজুরের তরফ থেকে একটি ফটো ভাইরাল হয়েছে, যেখানে মুস্তাফিজুরের তার ফোন স্ক্রিনে আইপিএলে চেন্নাই সুপার কিংস যে তাকে কিনেছে সেই ছবিটা দেখাচ্ছে এবং তার মুখে কিন্তু একটা আনন্দের হাসি দেখা যাচ্ছে। এই আইপিএল 2024-এ শুধু মুস্তাফিজুর নয়, তাসকিন আহমেদ, শরীফুল এরা নাম লিখেছিল, কিন্তু আইপিএল অকশনের একদিন আগেই বিসিবি তাদের নাম ওই আইপিএল থেকে সরিয়ে নেয়, কারণ সেই সময় নাকি অন্য কোনো সিরিজ হবে বাংলাদেশে, তাই এবং এছাড়া বিসিবি চায় না যে বাংলাদেশি প্লেয়াররা আইপিএল খেলুক। বন্ধুরা, এখন বর্তমানে চেন্নাই সুপার কিংসের ফুল স্কোয়াডের কথা যদি বলা যায় তাহলে ব্যাটিংয়ে রয়েছে ঋতুরাজ গাইকোয়াড, আজিঙ্কা রাহানে, ডরিয়াল মিচেল, সমীর রিভাই এবং অলরাউন্ডারে মঈন আলী, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, মিচেল সান্টানার, অজয় মন্ডল, শার্দুল ঠাকুর, রচিন্দ্র রবীন্দ্র এবং নিশান্ত সিন্ধু। উইকেট কিপারে মহেন্দ্র সিং ধোনি, ডেভন কনওয়ে, সাকির রাশিদ, আরাভেলি রাও। বোলারে দীপক চাহার, তুষার দেশপান্ডে, হার্ষারাঙ্গা, মুকেশ চৌধুরী, পাথিরানা, মাহেশ থিকসেনা, প্রশান্ত সোলাঙ্কি এবং মুস্তাফিজুর রহমান। বন্ধুরা, এই স্কোয়াড নিয়ে চেন্নাই সুপার কিংস আইপিএল 2024-এ মাঠে নামতে চলেছে। বন্ধুরা, তোমাদের কি মনে হয় চেন্নাই সুপার কিংসকে একটি ভালো স্ট্রং দল হতে পারবে? তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবে।